গরুর মাংস আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকের গরুর মাংসটা একদমই আলাদা। পানি ছাড়া কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 কেজি মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাংসের সমস্ত মশলাগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে আধা ঘন্টাও রেখে দিতে পারবেন। আর আপনাদের ভাইয়া প্রায় 15 দিন পর বাসায় আসছে। বাসায় এসে বলে, আমি তোমার রান্না অনেক মিস করেছি। আমি জানি এটা একটা পটানো কথা, তার গরু মাংস খেতে ইচ্ছা করছে, তাই গরু মাংস ছিল আর আমি সেটাই রান্না করে দিলাম। আর আমার কাছে গরু মাংস রান্না করা সবথেকে সহজ মনে হয়। মাছ, সবজি এগুলো রান্না করতে অনেক ঝামেলা। গরুর মাংস রান্না করতে কোনো ঝামেলাই মনে হয় না। বিজনেসের বিভিন্ন কারণে কিছুদিন ময়মনসিংহ, সেখান থেকে কিশোরগঞ্জ, তারপরে কক্সবাজার শেষ করে এখন চলে আসছে বাসায়। একদম 15 দিন ঢাকার বাইরে ছিল। তাই আমার কাছে মনে হয় যে 15 দিন পর তাকে খুঁজে পেয়েছি, কোথায় জানি হারিয়ে গিয়েছিল। যাক, হারিয়ে যাওয়া মানুষটিকে যখন খুঁজে পেয়েছি আর তার পছন্দের একটা গরুর মাংস রান্না করলাম। আপনারা খেয়াল করেছেন কিনা রান্নাটা আমি জানি না, আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি নাই। তারপরে যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভাজা গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু আমার ঘরে তৈরি করা। বাস এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এই রান্নাটা আমার যখন বলক চলে আসে তখনই চুলার জালটা একদম লোতে করে দিয়েছিলাম। লো করার কারণে আস্তে আস্তে চুলার জালে এই মাংসগুলা সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে। আপনারা যারা কুরবানির সময় গরুর মাংস রান্না করেন তারা খেয়াল করে দেখবেন একসাথে অনেকগুলো মাংস বসানো হয়, প্রায় 5 কেজি, 4 কেজি, 6 কেজি, কোনো রকম পানি ব্যবহার করা হয় না। এই যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এটা দেওয়ার কারণে হচ্ছে মাংসটা আরেকটু অন্যরকম ফ্লেভার হয়। এটার ইচ্ছা আপনারা দিতেও পারেন, বাট এই মাংস এভাবে রান্না করলে এটা দিলে খেতে ভালো হয়। কারণ এটা পুরো সম্পূর্ণ একটা কষার মতো ভুনা ভুনা হয়েছে, একদম যেটা ইন্ডিয়াতে বলে কষা মাংস। তারপর হচ্ছে গিয়ে এই যে একটা মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমার মেয়ে ইউটিউব থেকে শিখেছে। সে ইউটিউব থেকে দেখে বারান্দা থেকে মানি প্ল্যান্ট এনে এই মাটির পাত্রে রেখেছে আর বলছে এটাকে একটু দেখাও তো। তাই আমি এটাকে সামনে রাখলাম আর একটা সালাদ বানিয়ে নিলাম। এই সালাদটা হচ্ছে শসা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা পুরো লেবু। এই সালাডটা এত পরিমাণ মজা হয়, মানে আপনারা বানাবেন তারপরে রুটি দিয়ে খাবেন, তখনই বলবেন আসলে কত মজার হয়েছে। আমার মেয়ে প্লেট গুনছে, সে কোন প্লেটে খাবে। তারপর হচ্ছে তাকে দিয়ে দিলাম, তার বাবাকেও ডাক দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এত পরিমাণ মানে মাংসটা মজা আর জুসি হয়েছিল যে আমি আসলে আপনাদের ভাইয়ার অপেক্ষা করি নাই, আমি খেয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে বসছে, সে বলে আমাকে খাইয়ে দাও। তাকে খাওয়ানোর আগে আমি মানে খেয়ে নিচ্ছিলাম যে আসলে কেমন হয়েছে। খুবই খুবই মজা হয়েছিল। তারপর ওর মুখে একটু ছিঁড়ে খাওয়াই দিলাম। আর মাংসটা জানেন না এত সফট হয়েছে, দেখেন একদম দেখছেন গলে গেছে, মনে হয় যে এত পরিমাণ সফট। তারপরে হচ্ছে এই যে সালাডটা বানানোর কারণ হচ্ছে আজকে পরোটা ভাজলাম, আর পরোটাটা হচ্ছে ফ্রোজেন পরোটা ছিল, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করে নিই। এটা ফ্রিজ থেকে বের করে টুপ করে ভেজে নিয়েছি। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে, অনেক বেশি সাহস যোগায় যে না, অবশ্যই আমার যারা আছে তারা সবাই আমাকে দেখছে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।